হ্যালো গাইস, তো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব আমার সামার মর্নিং রুটিন। তো এখন বাজে 7টা, কিন্তু আলো ভীষণ ফুটে গেছে। এখন 7টার সময় আমি উঠে পড়েছি। এবার উঠে আমি তোমাদের দেখাবো আমি গোটা দিনে কি কি কাজ করি। তো চলো। ঘুম থেকে ওঠার পরেই আমি কিন্তু খেয়ে নিই 1 গ্লাস ভর্তি করে জল। কারণ এটা কিন্তু শরীরের পক্ষে ভীষণই প্রয়োজন। এখন গরমকাল, শরীরকে হাইড্রেট রাখতে এটা প্রচুর প্রয়োজন। তারপর এখানে আমি ব্রাশ করে একটু আখরোট আর আলমন্ড খেয়ে নিচ্ছি। এটা আমি প্রতিদিনই খাই। দেন এখানে মুখটা আমি ফেস ওয়াশ করে নিচ্ছি, কারণ সামারে নিজের স্কিনের যত্ন নেওয়াটা কিন্তু ভীষণ পরিমাণে দরকার। আর আমি তো নিজের স্কিনের যত্ন প্রচুর পরিমাণে নিই। তো এখানে আমি এখন মুখটা ফেস ওয়াশ করে নিচ্ছি। দেন আমি এবার যাব আমার বিছানা গুছোতে, কারণ আমি সবার লেট উঠি, সেজন্য আমাকেও বিছানা গুছোতে হয়। তুমি দেখো কত আলো! 7টা বাজে, কেউ বলবে এত আলো আমাদের বাড়িতে? মানে জানলা দিয়ে ঢোকে আর কি, এত আলো। তারপর এখানে আমি আমার ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিচ্ছি। এটা এসির ব্ল্যাঙ্কেট, এসি চালিয়েছিলাম সেই জন্য ব্ল্যাঙ্কেটটা লাগিয়ে, তাই ব্ল্যাঙ্কেটটা এখানে গুছিয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে বিছানাটাও গুছোতে আরম্ভ করবো। আমার বিছানা গোছানো অলমোস্ট ডান। আর ঠিক গোছানোর পর রুমটা জাস্ট এরকম দেখতে লাগছে। আমি যতটা পেরেছি ততটা আমি গোছানোর চেষ্টা করেছি। যথেষ্ট ভালোই গুছিয়েছি। আই থিঙ্ক নিট অ্যান্ড ক্লিন বলবো না, খুব করতে পেরেছি, কিন্তু ভালো গুছিয়েছি। তো এবার পালা হচ্ছে, আমি এবার স্নানে যাব। তো চলো স্নান করে আসি। স্নান করে বেরিয়েছি। এবার স্নান করে বেরিয়ে আমি একটু নিজের স্কিন কেয়ার করি। বেশি কিছু করি না, জাস্ট হালকা করে একটু টোনার লাগাই আর একটু লিপ বাম, ব্যাস এইটুকুই। তো আমি এখানে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি টোনারটা, লিপ বামটা। আর আমি কিছুই হাবিজাবি বেশি কিছু স্কিন কেয়ার করি না, আমার টোনারও অলরেডি শেষ, একটা আনতে হবে। তো এবার আমি যাব, আজ যেহেতু মঙ্গলবার, বজরংবলীকে আমি প্রতি মঙ্গলবার লাড্ডু দিয়ে পুজো দিই, হনুমান চালিসা পড়ি। তো এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর, আর ইনি হচ্ছেন আমার ভগবান বজরংবলী। আমার ভীষণ প্রিয় একজন, যাকে আমি মনের সব কথা বলি। আমার কোনো অসুবিধা হলে আমি ঠাকুর ঘরে আসি, ঠাকুরকে সব জানাই, আমার মনের মনোবাঞ্ছা সবকিছু উনি পূর্ণ করেন আপাতত। তো দেখো আমি এখানে পুজোটা দিয়ে নিচ্ছি। এখানে এলে না খুব শান্তি অনুভূতি হয়, কারণ আমার মনে যত দুঃখ ভগবানকে জানাই, আর সত্যি তিনি সেটা কোনো না কোনো ভাবেই আমার পূরণ করে দেন। তো আমি এখানে এখন প্রদীপ জ্বালছি। একটু আরতি করে নিই। পুজো যখন দিচ্ছি তখন ভালো করে নিষ্ঠা ভরে পুজোটা দিতে হবে, তাই না? এখানে আমি ভগবানকে সব মনের আশা জানাচ্ছি, যে আমার কি আশা আছে প্রতিদিনই জানাই ভগবানকে। দেন আমি হনুমান চালিসাটা পাঠ করব। তো হয়ে গেছে আমার পুজো করা। তো চলো তোমাদেরকে একটু ঠাকুর ঘরটা ঘুরিয়ে দেখালাম, তোমাকে একটু ছাদটাও ঘুরিয়ে দেখাই। তো এটা হচ্ছে আমাদের ছাদ। এখন এখানে শেডের কাজ হচ্ছে। বাবা, ওটা আমার, প্লিজ ইগনোর করো, বাবা জামা কাপড় পরেনি। তো এটা হচ্ছে আমার ছাদ। আর এখানে দেখো তোমাদের একটা জিনিস দেখাই, এটা হচ্ছে শিবজির মূর্তি, মহাদেবের মূর্তি, এটা আমাদের ছাদে আছে। তো ছাদটা এখনো কমপ্লিট হয়নি, সবে সবেই কাজ শুরু হয়েছে। যখন কমপ্লিট হবে তখন তোমাদের অবশ্যই দেখাবো। আর এখানে দেখো একজন, বাপ রে বাপ, এনার তো ঘুম শেষ হয় না, সারা দিন ঘুমোয়। তোমরা কারা কারা তোমাদের বাড়ির বাচ্চাগুলো এত ঘুমোয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার বাড়ির বাচ্চাটা তো এতই ঘুমায়, সারাদিন ঢুলছে, দেখো ঢুলেই যাচ্ছে ঢুলেই যাচ্ছে। তো আমার ওর সঙ্গে একটু খেলার সময় হয়ে গেছে, আমি একটু ওর সঙ্গে খেলি।
একটু আদর করি বলতে পারো, আদর খুব ভালোবাসে তাই ওকে আমি একটু আদর করছি। কি সুন্দর চুপ করে আদর খাচ্ছে। কে এটা ক্যামেরাতে? কে? বাবা ও, কি ঘুমোচ্ছে, কি ঘুমোচ্ছে, এত ঘুম পাচ্ছে, একটুও কেউ ঘুমোতে দিচ্ছে না। আর ওরে বাবা, তুমি রেস্ট নাও, রেস্ট নাও, রেস্ট নাও, গজ গজ হয়ে গেছে, বসে আছে দেখ পাগল খাচ্ছে। তো এবার আমি এখানে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আছে আমার ভীষণই প্রিয় ব্রেড বাটার অ্যান্ড এগ। তো আমি এটাকে খেয়ে নিচ্ছি বসে বসে। এবার অনেক কাজ আছে, সেগুলো আমি একটু একটা একটা করে মিটিয়ে নেব। এখানে আমি একটু পড়তে বসে গেছি, কারণ সকাল সকাল পড়াটা ভীষণই ইম্পর্টেন্ট। তাই এখানে আমি পড়াশোনা করছি। পড়াশোনা হয়ে যাওয়ার পর আমি এখানে নিজস্ব কিছু কাজ করছি ল্যাপটপে। আর এই কাজটা করতে করতে আমার ১.৫ ঘন্টার বেশি, মানে আই থিঙ্ক ২-৩ ঘন্টা তো হবেই। আমার কাজ করতে করতে, আমি যখন কাজ করতে বসি আমার নিজেরই খেয়াল থাকে না আমি কতক্ষণ ঠিক কাজটা করি। তো আমি এখানে কাজ করছি, এটা কম্পিউটার গ্লাস, কারণ এটা না পড়লে অতক্ষণ ধরে কাজ করলে আমার চোখে ভীষণ পরিমাণে ব্যথা করবে। তো কাজ অলমোস্ট ডান। এবার আমি জাস্ট ল্যাপটপটা শাট ডাউন করে একটু রেস্ট নেব। এবার অলরেডি দুপুর হয়ে গেছে, এবার লাঞ্চ করার সময় হয়ে গেছে। আর এদিকে চোখে আমার এত ব্যথা করছে। তো চলো, এখানে লাঞ্চে দেখো আমার সঙ্গে কি আছে মেনুতে। এটা হচ্ছে ডাল, আলু পোস্ত, আম, টক দই, আমি যেহেতু মিষ্টি দই খাই না ওই জন্য। তারপরে এখানে আছে শাক ভাজা আর একটা বড়ার তরকারি। তো ব্যাস, এখন এতটুকুই। আর এটাই আছে আমার মর্নিং রুটিন। এমন কিছু নেই, বাট তাও যেটুকুনি পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।